নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মিতা চ্যাটার্জি ম্যাডাম দিয়েছেন, আর উনি সবসময় খুব সুন্দর সুন্দর বিষয় দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন। তো আজকের দুটো বিষয় সম্পর্কে আমি প্রথমে আসি। প্রথম বিষয়টা হচ্ছে, হঠাৎ করে কোনো উপহার পেলে তোমার কেমন লাগবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে স্মৃতি, যে কোনো স্মৃতির জন্ম হয় কিন্তু মৃত্যু হয় না। তো এই সম্পর্কে আমার মতামত। তো উপহারের কথা বলতেই একদম আকর্ণ বিস্তৃত একটা হাসি এলো আমার মুখে, সবার মুখেই আসে। উপহার পেতে সবারই ভালোবাসে, ভালো লাগে। কিন্তু আমারও ভীষণ ভালো লাগে, কিন্তু একটু আমার ক্ষেত্রে একটা আলাদা আমার অনুভূতি হয় কারোর থেকে উপহার পেলে। প্রথম কথা, আমি সে আমার যত কাছের লোকই হোক না কেন, স্বামী সন্তান যেই হোক না কেন, কেউ যদি আমাকে কোনো আমি ঠিক ইদানিং খুব একটা কারোর থেকে কিছু চাই না আর কি। মানে আগে একটু তাও ডিম্যান্ড করতাম, কিন্তু এখন মানে খুব রিসেন্ট টাইমে আমার একদম মানে সেই পাওয়ার আকাঙ্ক্ষাটা কারোর থেকে যেন কেন জানি না চলে গেছে আর কি। ডিম্যান্ড করতাম, আমি কোনোদিনই খুব একটা হাত পা ছুড়ে আর কি দিতেই হবে এরম গল্প ছিল না। ইচ্ছা ছিল, ইচ্ছা থাকতো বা সেটা জানাতাম হয়তো, তাও খুব রেয়ার। তো এমন ইচ্ছা নয় যে যেটা মানে যে মানুষটার কাছে চাইছি সে দিতে পারবে না। তো এমন ইচ্ছা জানাতাম, বা এমন ইচ্ছা হয়তো তাকে আমি শেয়ার করতাম যে আমার এটা ইচ্ছা আছে। আমি জানি যে তার তখন মানে মানে সেই টাইমে সেরম পরিস্থিতি নেই। মানে এটা আমি শেয়ার করতাম, এমন নয় যে ডিম্যান্ড করতাম আর কি। আর তা যদি কোনো উপহার দিত আমার কাছে না, উপহারটা মানে ভীষণ একটা ছোট্ট টিপের পাতা হলেও আমার মনে আমি খুব খুশি হই আর কি। তো উপহার পেলে সবাই খুশি হয়। আর এটা শুধু বলার জন্য বলা নয়, এটা আমি ফিল করি তাই বলছি। উপহারের দাম আমি কখনোই বিচার করি না, প্রথম কথা। আর ওই যে বললাম, একটা ছোট্ট টিপের পাতা দিল আমি ভীষণ খুশি হই। আর খুব একটু উপহার পাওয়ার ভাগ্য আমার মনে হয় না আমার আছে। আর ওই যে বললাম, একটা আলাদা অনুভূতি হয়। আমি ইদানিং না, আমি চাইও না যে আমাকে কেউ মানে উপহার দিক। কেন চাই না, এটার পেছনে একটা কারণ আছে আমার মনে হয়। আমি জানি না এটা আমার মানে এই জায়গায় আমার ইগো সেলফ কাজ করে কি না। আমাকে যদি কেউ কিচ্ছু দেয় না, আমার খালি মনে হয় কতক্ষণে আমি তাকে রিটার্ন দেবো আর কি। মানে এটা, এই প্রবণতাটা আমার মধ্যে আছে, এটা আমি সরাতে পারিনি। এটা আমার প্রথম থেকেই ছিল। আমি ওই যে মানে কতটা বিশ্বাসযোগ্য করতে পারি আমার কথাগুলো আমি জানি না। আমি উপহার পাওয়ার থেকে না উপহার দিতে বেশি ভালোবাসি। সে মানুষটা যখন দেখি খুশি হয়, তার মুখের স্মাইলটা, তার চোখের আনন্দটা, তো ওটা আমার কাছে অনেক বড় জিনিস। কিন্তু এখন ওই দিতে পারি না বলে আমার সত্যি ভেতরে থেকে খারাপ লাগে। অনেক প্রিয় মানুষ আছে, হয়তো ইচ্ছা করে দিতে, কিন্তু অনেক সময় দিতে পারি না সমস্যার জন্য। তো যাই হোক, তো সেক্ষেত্রে উপহার পেলে সবাই খুশি হয়, বারবার বলছি। তো ওই যখনই পাই না, তখনই আমার মনে যেন মনে হয় যেন এমা আমাকে দিল। মানে এটা একটা, জানি না আমার ভেতরে কেন এই ব্যাপারটা কাজ করে। আমার ওই কিছুদিন আগেই আমার ম্যারেজ অ্যানিভার্সারি গেল। তো হাজব্যান্ড আমাকে একটা ওই এখন বেরিয়েছে ওই পলার আংটিটা, ওটা বেশ সারপ্রাইজভাবে আর কি আমাকেও দিয়েছে। আমি খুশি খুবই হয়েছি। কিন্তু আগে প্রত্যেকটা বিবাহবার্ষিকীতে আমি দিতাম, কিন্তু এই বছরটা একটু সমস্যা ছিল। তো যাই হোক, আমি যতক্ষণ না ওর গিফটটা মানে ওর জন্য আমি একটা লেদার পার্স আর কি কিনে আনার মানে দিলাম আর কি পরে যখন। তো সেটা যতক্ষণ না দিতে পারছিলাম না, আমার ভেতরটা একটা কেমন মানে হচ্ছিল। আমি জানি না এই ব্যাপারটা আমার মধ্যে কেন হয় বা কেন আসে। মানে সেটা আমার যত কাছেরই লোক হোক না কেন, এটা আমার মধ্যে একটা ব্যাপার আছে। বন্ধুরা কিছু দিলে খুশি অবশ্যই হই, বা হাজবেন্ড বা যে কেউ কাছের মানুষ, কিন্তু এই এই প্রবণতাটা আমার মধ্যে আর কি রয়ে গেছে। আমি জানি না আমি এটাকে কীভাবে সরাবো। আর যত দিন যাচ্ছে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর ভেতর থেকে আমি গ্রহণ করি উপহারটাকে, কিন্তু এই একটা খোঁচা আমার মধ্যে থেকে যায়। তো এটা আমি শেয়ার করলাম আজকে, প্রথম জিনিস। আর দ্বিতীয়টা হচ্ছে যে স্মৃতি। স্মৃতি, অনেক স্মৃতি, সত্যি কথাই আমাদের অনেক সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি,
ছোটোবেলা থেকে অনেক কিছু ঘটে গেছে আমাদের জীবনে, বেশ একটা বয়সে এসে দাঁড়িয়েছি, তো বুঝতেই পারছেন যে কতটা স্মৃতির সাম্রাজ্য তৈরি হয়েছে, একটা মানে বড়সড় একটা দুর্গ তৈরি হয়ে গেছে স্মৃতি। স্মৃতি জন্ম হয় কিন্তু মৃত্যুও হয়, হয় না যে তা না। আমার মনে হয় অনেক এমন মানে দুঃখের স্মৃতি আছে যে হয়তো মানে ওই খোঁচা দেয় বা কারোর কথায় কারোর ব্যবহারে খারাপ লেগেছে, তো সেই দুঃখের স্মৃতিগুলো আমি চাই তাদের মৃত্যু হোক আর কি, ভুলে যাওয়ার আমি চেষ্টা করি। আর ভুলে যাওয়ার এই একমাত্র কারণ হচ্ছে যে তাকে ক্ষমা করে দেওয়া, সেই মানুষটাকে, সেই পরিস্থিতিকে, তার কথাগুলোকে, এটা আমি অনেকবার বলেছি, এটা আমি অ্যাপ্লাই করে দেখেছি, এটা না কাজে দেয়। তো তাকে ক্ষমা করে দিলেই কিন্তু সেই দুঃখের স্মৃতিগুলো আস্তে আস্তে কিন্তু মুছে যায় ভেতর থেকে। আর সুখের স্মৃতি যত চাই তত সুখের স্মৃতির ভাণ্ডার বাড়ুক, সুখ দুঃখ মিলিয়ে যদিও জীবনটা। তো আমার মনে হয় দুঃখের স্মৃতিটা যতটা আমরা বহন করে চলবো, যত বয়সের দিকে যাব ততটাই মনটা ভারাক্রান্ত হয়ে থাকবে, সেই মানুষটাকে সেইভাবে হয়তো আর গ্রহণ করতে পারবো না। তো দুঃখ আমরা তার থেকেই পাই, ভীষণ কাছের লোকের থেকে, ভীষণ নিজের লোকের থেকে। তো যখন আমরা দুঃখটা পাই না, তখন মানে ওই হয়তো আর আমি এমন মানুষ নাই যে খুব একটা মুখের ওপরে কারোর সাথে ঝগড়া করা পছন্দ করি বা মুখের ওপর দুটো কথা বলি, কষ্ট হয়। তারপরে নিজের ভেতরেই তো সবসময় ওই মা শারদাই বলে গেছেন, দুটো ষাঁড়ের লড়াই হয়, একটা মন দিয়ে আর একটা মনকে আমি বোঝানোর চেষ্টা করি মানুষটার অনেক ভালো গুণও আছে, বা সে হয়তো আমাকে ভালোবাসে, হয়তো পরিস্থিতিটা ঠিক ছিল না, সে আমাকে এই কথাগুলো বললো। এটা আমি বেশ অনেক দিন ধরে আমি ব্যাপারটাকে আমি প্র্যাকটিস করে ফেলেছি। তো বুঝতেই পারছেন আমি যে কোনো মানুষকে ক্ষমা করতে পারি, আমার আমার ছোটোখাটো ইগো, কে আমাকে কিছু দিল, কে আমাকে কিছু দিল না, কে আমাকে দুটো কথা শোনালো, আমার মনে হয় যে আমাকে ছোট করতে চাইছে, সে আমাকে ছোট করার সাথে সাথে সে নিজেও ছোট হচ্ছে, এটা আমার ধারণা আর কি। তো সুতরাং আমার ওই ওই লজিকটা দিয়ে আমি ভাবি হয়তো পরিস্থিতিটা ঠিক ছিল না, সে আমি দুটো বাজে কথা বলেছে, কিন্তু সেটা মুখ বুঝে সহ্য করি। আর দুঃখের স্মৃতি ওই যে বললাম যে আস্তে আস্তে আমি চাই ভেতর থেকে একদম পুরোপুরি ডিলিট করে দিতে। আর এরকম বহু স্মৃতি ডিলিট হয়েও গেছে, দুঃখের স্মৃতি। তা আমি দু একটা টেকনিক ইউজ করেছিলাম, আগেও বলেছি বারবার, যে সেইগুলোকে লিখে ইন্টেনশনটা ভরে কাগজটাকে পুড়িয়ে দেওয়া। তো বেশ অনেকবার করেছি, বা আমি কাউকে ব্যথা দিয়েছি এরকমও স্মৃতি আছে। আমি তো ধোয়া তুলসী পাতা নয়, মানে এমনও ব্যবহার লোকের সাথে হয়তো করেছি যাতে অন্য লোকের খারাপ লেগেছে, হয়তো খুব রুড কথা হয়তো বলতে পারি না, কিন্তু একদম যে বলিনি তা না, লোকের সাথে খারাপ ব্যবহার করেছি। তো সুতরাং এই স্মৃতিগুলো আমার কাছে দুঃখের, এমন নয় যে সেটাতে আমি খুব প্রাউড আর কি, যে পরে মনে পড়েছে যে লোকটা আমাকে দুটো বাজে কথা বললে আমি কেন তাকে বলেছিলাম। তো তখন সেই দুঃখের স্মৃতিগুলো আমি চেষ্টা করি আর কি তার কাছে সবসময় ওই সামনে গিয়ে দাঁড়ানো তো পসিবল হয় না, জেবাদির যে টপিকটা ছিল কালকে আর কি, সবসময় সামনে আমরা তাকে যেতে পারি না, সেই ইহজন মানে জগতে থাকলেও তার সামনে সবসময় পরিস্থিতি তার সামনে যাওয়াটা আর কি ইয়ে করে না আর কি, অ্যালাউ করে না। তো সুতরাং তার কাছে মনে মনে ক্ষমা চাওয়া। আর আমার মানে মনটা এমনই মানে আস্তে আস্তে এমনই হয়ে গেছে না যে আমি কোনো মানুষের সম্পর্কে কোনো গ্রাজেস রাখি না, আমার মধ্যে নেই। আর ভুলে গেছি আর কি সব কিছু। আমার মনে হয় যে সেই ওই আরেকবার বলছি, হয়তো পরিস্থিতিটা খারাপ ছিল বা সে আমাকে একদমই পছন্দ করে না, সব মানুষের যে সবাইকে পছন্দ করতে হবে তা তো নয়। তবে আমি এইটা ভেবে মনের জোর পাই, 10জন লোক যদি থাকে তো আমাকে 2জন অপছন্দ করলেও 8জন আমাকে বেশ ভালোবাসে। তো এই এই এটাই আমার আমার মানে এগিয়ে চলার একটা পথ আর কি। তো আমি সবসময় ভালো ভাবতে ভালোবাসি, ভালোবাসতে ভালোবাসি। তো সুতরাং স্মৃতি সুখেরগুলোই থাক না, দুঃখেরগুলো অন্য জায়গায় চলে যাক, আমি যাকে দুঃখ দিয়েছি সেগুলোও চলে যাক, আর তার মন থেকে যেন সেগুলোও মুছে যাক।
তো এটাই চাই আমি। তো আজকে এই পর্যন্তই রইল। মিতা ম্যাডামকে অজস্র ধন্যবাদ আজকের এই বিষয়টা দেওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।